বন্ধুরা, আজ আমরা এমন একটা জায়গায় এসেছি যেটি ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, বিশ্বাস আর ইতিহাস। চারিদিকে বিশাল গাছপালা আর নির্জন পরিবেশ, আর ঠিক এই জায়গাতেই রয়েছে এরশাদ খ্যাপার স্মৃতি সমাধি। এখানকার স্থানীয় অনেক মানুষের বিশ্বাস তিনি একজন জাগ্রত সাধক ছিলেন। এমনকি লোকমুখে শোনা যায় তিনি নাকি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারতেন। আজ আমরা এই জায়গাটা পুরো ঘুরে দেখব এবং জানবো এখানকার মানুষের বিশ্বাসের কথা এবং পুরো ইতিহাসটা কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরশাদ খ্যাপার স্মৃতি সমাধি। আজও এখানে অনেক মানুষ এসে শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। চারিদিকে এত পুরনো গাছপালা আর এত শান্ত পরিবেশ, এখানে দাঁড়ালেই বা এখানে বসলেই যেন মনটা শান্তি হয়ে যায়। স্থানীয়দের মতে এরশাদ খ্যাপা ছিলেন একজন অত্যাধিক সাধক। তার জীবন নিয়ে নানান রকমের গল্প প্রচলিত আছে। এখানকার স্থানীয় মানুষেরা বলেন তিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী ছিলেন, আবার কেউ বা বলেন তিনি সাধারণ মানুষের উপকার করতেন। বন্ধুরা, এই বিশাল বড় বটগাছটি দেখুন। এই নির্জন পরিবেশে এসে দাঁড়ালে যেন মনে হয় সব কিছু থেমে গেছে। বাতাসের শব্দ, পাখির ডাক আর এই যে বটগাছ, সব মিলিয়ে জায়গাটার যেন আলাদাই একটা রহস্য তৈরি হয়েছে। এই জায়গাটাতে আমরা যে শ্যুটটা করেছিলাম সেটা টোটালি একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। তার জন্য আমরা আর ভিডিওর কোনো ফুটেজই পাইনি। এমন কি ঘটেছিল যার জন্য আমরা আর কোনো ফুটেজ পাইনি, সেটা জানতে চাইলে কমেন্ট করে বলুন এবং লিখুন পার্ট 2 চাই।